তা নেবেন নাকি আইসক্রিম আজ? এই যে কি নাম যেন? হ্যাঁ আগে নন্টু। হ্যাঁ তা নন্টু কান্টু যাই হোক, একটা কথা শুনে রেখো, হ্যাঁ চাইলে আমি তোমার এই আইসক্রিমের পুরো গাড়ি শুদ্ধ কিনতে পারি। হ্যাঁ তা আপনি পারেন, আমি বলছিলাম। হে আবার কথা, কি আসপর্দা হে বাপু তোমার, আমার কথাই অবিশ্বাস? না না, অবিশ্বাস কোথায় করলাম, শুধু বলছিলাম কটা দেবো আইসক্রিম সেটা জানলে ভালো হতো। আহ বিশ্বাস হচ্ছে না বুঝি? তবে শোনো, হে এই পুরো গাড়ি আইসক্রিমই আমি নেবো। হ্যাঁ কত টাকা লাগবে তা হিসেব করে বলো। টাকা পয়সা কি আমার কিছু কম আছে নাকি? হ্যাঁ পুরো গাড়ি নেবেন? উফ কি জ্বালাতন, তুমি কি বাংলা কথা বোঝো না? হে কতবার করে বলেছি কত টাকা দিতে হবে তা বলো, নাকি এই গরম রোদে আমাকে দাঁড় করিয়ে তামাশা করছে? রাগ করবেন না কর্তা, ভুল হয়ে গেছে। কই কি আমি করবো রাগ? আমি হলে মাটির মানুষে। আচ্ছা, সব মিলিয়ে আপনি 2000 টাকাই দেবেন। 2000? এ কি বলছো? হে আগে বেশি বলিনি কর্তা, আপনাকে এমনিতেই ভয় পাই। আচ্ছা, না হয় কিছু কমই দেবেন। কম? কম দেবো আমি? তা কেন শুনি, যা ন্যায্য দাম আমি তাই দেবো। হ্যাঁ তবে হ্যাঁ একটা কথা আছে। বলুন কর্তা। তা তোমাকে তো বাপু এই আইসক্রিমের গাড়ি নিয়ে যেতে হবে আমার সাথে। বলুন কোথায় যেতে হবে? আপনার বাসায়? না হলো না, যাবো আমার মেয়ে ফুলির শ্বশুর বাড়িতে। হ্যাঁ ওখানে সবাইকে পেট ভরে আইসক্রিম খাইয়ে তবে তোমার ছুটি। হ্যাঁ বুঝলে? হ্যাঁ হ্যাঁ কর্তা, বিলক্ষণ বুঝেছি। আমি এই আইসক্রিমের গাড়ি নিয়ে ফুলি দিদির বাড়িতে পৌঁছে যাচ্ছি। তা ভালো তা ভালো, তুমি তাহলে যাও, আমিও পৌঁছে যাবো ওখানে। আর এই নাও টাকা, আইসক্রিমের 2000 আর তোমার বকশিস আরো 500 টাকা। হ্যাঁ খুব ভালো হলো, আজ মেয়েটার জন্মদিন, এই বকশিসের টাকায় একটা নতুন জামা কিনে নিয়ে যাব। বাহ এ তো উত্তম ব্যাপার। এই নাও আরো 500 তোমার মেয়ের জন্য। জন্মদিনে ভালো কিছু নিয়ে যাও কেমন? গিন্নি, ও গিন্নি, বলি গেলে কোথায়? চলো চলো, দেখবে কি কাণ্ড। সর্বনাশ, আবার কি কাণ্ড ঘটিয়ে এলে গো? সত্যি তোমাকে নিয়ে আর পারি না, যত বয়স বাড়ছে তত তোমাকে নিয়ে চিন্তা আমার বাড়ছে। কই কি আমাকে নিয়ে চিন্তা? সে তো ভারী চিন্তার বিষয়। আহা, হেয়ালি না করে কি হয়েছে সেটা তো বলো। ফুলি আবার কিছু কাণ্ড ঘটায়নি তো? মেয়েটাও তোমার মতো হুজ্জুতে হয়েছে? আরে না না, ফুলিমা কিছু করেনি। তবে কাণ্ড যা ঘটার তা ফুলির শ্বশুর বাড়িতেই হবে। হ্যাঁ চলো চলো। কি বলছো বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। বললাম না গিন্নি, তোমারও তো বুঝে কাজ নেই। তাড়াতাড়ি তৈরি হও আর চলো ফুলির বাড়ি। হ্যাঁ ফুলির বাড়ি? হ্যাঁ ফুলির বাড়ি, তাড়াতাড়ি, কাণ্ড হাজার রকমারি। বাবারে বাবা, ঠিক আছে তুমি বসে বসে হাহা করো, আমি শাড়ি বদলে আসছি। কি যে আছে কপালে কে জানে। কপালে নয় হে গিন্নি, কপালে নয়, কি থাকবে জিবে সেটাই দেখবে। হ্যাঁ কি গরম রে বাবা, জীবন বেরিয়ে যাচ্ছে এবার। রসকসিন মাস্টার মশাইয়ের আবার গরমও লাগে নাকি? কোনো কিছুই তো গায়ে লাগে না। উফ ফুলি, তোর আবার শুরু হলো। সব সময় শুধু পায়ে পা দিয়ে ঝগড়া করার ফিকির। এই গরমে একটু শান্তিতে থাকতে দে তো। ও তাই বুঝি? আমি শুধু অশান্তি করি, তাই তো? ঠিক আছে থাক, আমি চললাম, তুমি থাকো একা একা। এই ফুলি, কি পাগলামো হচ্ছে? কোথায় যাচ্ছিস? আমার জায়গা কি আর কম আছে? নিজের তো স্কুল ছাড়া আর কোনো জায়গা নেই। স্কুলের বাচ্চাদের বকাঝকা করা ছাড়া আর কোনো কাজ নেই। নিজের একমাত্র বউয়ের সাথে দুটো ভালো কথাও বলতে পারো না। আবার বাজে কথা, আমি মোটেও স্কুলের বাচ্চাদের বকাবকি করি না। ওরা কত ভালোবাসে আমাকে জানিস? আমার আর জেনে কাজ নেই, আমি চললাম ঠাকুমার কাছে। ও ঠাকুমা বুঝি তোর একার? সে তো আমারও ঠাকুমা। মোটেও না, সে আগে ছিল তোমার ঠাকুমা, এখন আমার ঠাকুমা। ঠাকুমা আমাকে সব থেকে বেশি ভালোবাসে। আচ্ছা বাবা, ঘাট হয়েছে, খুব অন্যায় হয়েছে আমার। তুই এখানেই থাক এখন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে গল্প বলতে হবে। ঠাকুমা যেমন বলে রোজ দুপুরবেলা খাওয়ার পরে। আহারে কচি খুঁকি একটা, গালে হাত দিয়ে বসে ঠাকুমার ঝুলির গল্প শোনে। বাজে কথা। না গো, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। বলো না একটা গল্প। এই গরমে ঘেমে নিয়ে অস্থির, এখন আবার গল্প করবো কি রে? গরম কালটাই ভালো লাগে না আমার। হ্যাঁ, আমাদের গরমের দেশে গরম থাকবে না তো কি বরফ পড়বে? কেমন মাস্টার গো তুমি, এটাও জানো না? আমার যা জানার আমি তা ঠিক জানি, তবে গরম এবার বেশি পড়বে।
তা তো আবহাওয়া দপ্তর জানিয়েই রেখেছে। আচ্ছা তারাও তো, আমি তোমাকে আমপোড়া শরবত বানিয়ে খাওয়াচ্ছি। না না, ওসব লাগবে না, তুমি একটু ঠান্ডা হয়ে বসো, তাতেই হবে। ভালো জিনিস বললাম, রুচলো না? তরমুজ দেবো কেটে? গরমে খুব ভালো লাগবে। না, দুপুরে একটু আগে অত কিছু খেলাম, এখন তরমুজ খাওয়ার জায়গা নেই। তবে তরমুজ গরমের জন্য খুব ভালো। সে যাই হোক, গরমে আমার সব থেকে ভালো লাগে আইসক্রিম। এই চলো না, রোদটা তো এখন একটু কম, আমরা আইসক্রিম খেয়ে আসি। দূর, এই গরমে রোদে বের হব এখন আইসক্রিম খেতে? ইস, কেমন একটা মানুষ রে বাবা, এদিকে আইসক্রিম খাবে আর দুপা হেঁটে আইসক্রিমের দোকানে যেতে পারবে না। আইসক্রিম কি তোমার বাড়িতে এসে দিয়ে যাবে? আইসক্রিম আসবে আর বলবে এসে গিয়েছি এসে গিয়েছি। এসে গেছি এসে গেছি এসে গিয়েছি। এই ফুলি এসে গিয়েছে। কি এসে গিয়েছে? আইসক্রিম? ছাড়ো তোমার আইসক্রিম, তোমার বাবা এসে গেছেন মনে হচ্ছে। ফুলি ফুলি দীপু। তাই তো বাবা, বুঝেছি, তাই তুমি তোতলাচ্ছ। ইস, বিতু জামাই একটা। যাই বাবা। হ্যাঁ চলো, আমিও যাচ্ছি। বাবা, মা, এসো এসো, এই দেখো মাও এসেছে। আসুন আসুন। একে জামাই, তুমি বাড়িতে আজ স্কুলে ছাত্র পেটাতে যাও নাকি? না না বাবা, আজ তো রবিবার, ছুটি। বটে, তা ভালোই হলো। চলো চলো, ডাকো বাড়ির আর সবাইকে। ও বাবা, বাইরে কি রোদ, তোমরা ভেতরে এসো তো আগে। এই উঠোনে গাছের তলায় সবাই বসবো চেয়ার নিয়ে। হ্যাঁ। ওমা, কি হয়েছে বাবার? এটা কি হলো? 10টা নয় 20টা নয়, একমাত্র মেয়ে আমার ফুলি, তার কি দুঃখ, সে কেন কাঁদে? জামাই, আমি তো কিছু করিনি, ও শুধু আইসক্রিম। জামাই, আরে তুমি দাঁড়াও তো একটু। তাই ফুলি, কি হয়েছে মা? বল বল, আমার মেয়ে কিনা কাঁদে? কে কে দুঃখ দিয়েছে বল তোকে? তুমি। আমি? কই কি এমনটা হলো কি? এখন কি কাব্যি করার সময়? বল মা ফুলি, তুই কাঁদছিস কেন? বাবা, কেন রাগ করেছো আমার ওপর? রাগ? এবার কেমন ধারা কথা হলো? আমি করবো রাগ? তাও আমার একমাত্র মেয়ে ফুলির উপর এমন কথা বলিস না মা। রাগ করনি তাহলে আমাদের ঘরে ঢুকছো না কেন? আর রাগ করে এই উঠানেই বসবে বলছো? শোনো মেয়ের কথা, আমি কিনা রাগ করে উঠোনে ছায়াতে বসবো? সত্যি সবসময় কিছু না কিছু গন্ডগোল তুমি করেই যাচ্ছ। কেমন মানুষ তুমি? হ্যাঁ বাবা, এই গরমে কেউ ঘরে না বসে বাইরে বসে, তাহলে রাগ নয় তো কি? শোনো শোনো জামাই, তোমার বউ ফুলি কি কয়? হ্যাঁ হ্যাঁ, মানে এই ফুলি। ডাক্তারি, তোমার ফুলি গোল্লায় যাক। কি হয়েছে বলো না বাবা, না হলে আমি কিন্তু আবার কাঁদবো। ওরে মা, থাম থাম। আচ্ছা আচ্ছা, আমার এই কথার উত্তর দে আগে। কি কথা? আচ্ছা, আমি না হয় রাগ করে এই ছায়াতে বসতাম, কিন্তু কিন্তু তাহলে কি বাড়ির সবাইকে ডাকতাম এখানে চেয়ার নিয়ে বসতে? কি কি জামাই? হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। দেখ মা ফুলি, আমার তোতলা জামাই ঠিক বলেছে। এই, তুমি কেন তোতলাচ্ছ বলো তো? বাবা, আমার নারুগোপাল কিন্তু মোটেও তোতলা নয়। এই তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ মানবিমান করবে বলো তো? তাই তো, যাও তো বাবা দীপু, বাড়ির সবাইকে এখানে ডেকে আনো তো দেখি। আচ্ছা ডাকছি, চেয়ারও নিয়ে আসছি। ব্যাস, তাহলে আর চিন্তা নেই। আচ্ছা পূর্ণিমা, যা তো দেখি তোর ঠাকুমাকে ডেকে আন। ও বাবা, আগে বলো না কি হয়েছে, তারপর আমি ঠাকুমাকে ডাকছি। কোনো গুরুতর ব্যাপার আছে নাকি? গুরুতর ব্যাপার? ও মা, বলো না কি হয়েছে? আরে আমিও কি কিছু জানি নাকি? সব তোর বাবার পাগলামি। কোথা থেকে বাড়িতে ফিরেই বললো তাড়াতাড়ি তৈরি হতে। ও বাবা, ভালো কিছু না খারাপ কিছু? ভালো খারাপ বলে কিছু হয় নাকি? ভালো খারাপ দুটোই একই মুদ্রার দুই রূপ, তবে কিছু একটা হবে তা নিশ্চিত। হ্যাঁ, সবাইকে বলেছি, আসছে সবাই। ব্যাস, খুব ভালো কাজ করেছো জামাই। মাসিমা আসছেন তো? হ্যাঁ, ঠাকুমাও আসছে, কিন্তু সবাই জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, মানে। হ্যাঁ, সে তো করবেই, না করে কি উপায় আছে, তাই না রে ফুলি? বাবা, তখন থেকে কি জট পাকাচ্ছ বলো তো? এবার তো বলো,
একেই এই গরমে নাজেহাল অবস্থা। ব্যাস এই তো ধরে ফেলেছিস। গরম মানে গরম, চরম গরম। তাই গরম কাটাতে কি চাই? ঠান্ডা। আর ঠান্ডা কাটাতে কি খেতে ইচ্ছে করে জামাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আইসক্রিম। হ্যাঁ বাবা, আইসক্রিম। কিন্তু তোমার জামাইটা খুব কুড়ে। কতবার বললাম চলো বাজারের দোকানটা থেকে একটু আইসক্রিম খেয়ে আসি, তার জন্য নাকি আইসক্রিম এখানে ঘরে নিয়ে আসবে। জামাই আইসক্রিম বাড়িতে বসে চাই নাকি? হ্যাঁ মানে ব্যাস ব্যাস, ওই দেখো এসে গিয়েছে আমাদের নন্টুর বিখ্যাত আইসক্রিম। হ্যাঁ, আমরা এখানে বসে সবাই মিলে আইসক্রিম খাবো। হা 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 হা। আইসক্রিম? ইস বাবা, তুমি কি ভালো